একটা চাদর দেন তো, বড় চাদর দেন। বিছানার চাদর হলে পারে হবে, বড় বিছানার চাদর ওকে পেছনে নিয়ে খালি তারপরে আজকে সকালবেলা সে শ্বশুরবাড়ি থেকে আসতে হলে সে পুকুর পাড়ের মধ্যে ডাকাতের পড়ে আসে আর কি। এখন তা খোঁজ পেতেছে না। তারপর মনে করেন যে ওই 11টার দিকে জুতো পরে পেয়েছে পাগার ঢোল করে ভিতরে। তারপরে মনে করছে যে তার এর মধ্যে লাশ আছে, আসে লাশটা খুঁজে সব খুঁজছে আর কি। যে মারা গেছে আপনার কি হয়? উনি স্বামী। আপনার স্বামীর নাম কি? আপনার নাম? হোসনেরা খাতুন। আচ্ছা, সবুজ যে মারা গেছে কিভাবে মারা গেছে? পানিতে ডুবে। ও কি শারীরিক ভাবে কোনো অসুস্থ ছিল? কোনো রোগে ভুগছিল? কোনো রোগে ভুগছে না, খালি এই মৃগি ব্যারামে। শুধু মৃগি ব্যারামে ছিল। এর আগে কি কোনো ডাক্তার দেখানো হয়েছে ওকে? হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, আপনার যে স্বামী যে মারা গেছে এই ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে? না। আপনি কোনো মামলা মোকদ্দমা করতে চান? কারোর সন্দেহ হয় ওর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী? আপনার ছেলে যে সবুজ মারা গেছে এই ব্যাপারে আপনার কোনো শোভা সন্দেহ আছে? কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? আপনি কোনো মামলা মোকদ্দমা কিছু করতে চান? তাহলে কি আমরা তো এটা চাচ্ছিলাম পোস্টমর্টম করার জন্য, যেহেতু এটা অস্বাভাবিক মৃত্যু, আমরা একটু পোস্টমর্টম করাতে চাইছিলাম। আপনাদের দাবি দেওয়া কি? আমার দাবি দেওয়া পোস্টমর্টম না হয় ভালো। আপনারা বিনামূল্যে তদন্তে লাশ দাফন করতে চান? এলাকাবাসী আপনারা কি বললেন? আপনারা কি জানেন যে সে মৃগী রোগে ভুগছে? অনেকদিন চিকিৎসা সে কিভাবে মারা গেছে? তার মৃত্যুর ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? আপনাদের সামনে কিন্তু ওনারা বললো ওনাদের কোনো অভিযোগ নাই, ওনারা এই ব্যাপারে কাউকে সন্দেহ করে না, কোনো মামলা মোকদ্দমা করতে চান।